তো হ্যালো বন্ধুরা, আজ কীভাবে মাছের রান্না করা হয় সেটা তোমাদেরকে দেখো। এবং মাছ ভাজার জন্য আমি আসলে দিয়ে দিয়েছি, এটা ভাজা হয়েছে। লাল লাল করে মাছটা বেশ ভালো আছে। তো অলরেডি আমি ভাজিয়ে দিয়েছিলাম, কিন্তু আটা হয়ে গেছে। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে। তো দেখছেন কীভাবে ভাজা হয়েছে, তো বলবে ভালো করে কীভাবে ভাজা হয়েছে। চলো পেঁয়াজ কাটা যাক। কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে পিছিয়ে নিয়ে আসবো। তার সাথে দেবো লবঙ্গ, আবার জিরে, দুটোকে একসাথে দিয়ে একটু পিছিয়ে নিয়ে আসবো। চলো দেখা যাক। তো পিসার জন্য চলে এসেছি, যাতে করে নেবো পুরোটা। জুসের দোকানে এসেছিলাম পিসতে, জুস জানছে মোসাম্বি জুস, দুধ দিয়ে দিল। এবার নিয়ে পিছিয়ে দেবে জুস করে জুস চলে আসবে। হয়ে গেছে জুস। না জুস মাথায় দে, না জুস। তো দেখছো আমার পেঁয়াজটা, টমেটো, লঙ্কা যা ছিল পিসা হয়ে গেছে। এবার চলো তেলটা গরম করা যাক। তো চলো মশলা করা যাক। তেল দিয়েছি, এই মশলা দেবো। পেঁয়াজটা খালি নিয়ে নিল, ভালো করে নাড়বে। তো খালি 2 মিনিট রেখে দেবো, খালি পেঁয়াজের পানিটা বের হওয়ার জন্য। চলো আমরা মশলা করে রেডি করবো। এবার আমরা আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো গ্যাস। তো আমরা নুন নিয়েছি, গরম মশলা, মাছের একটা মশলা, বিভিন্ন এইসব মশলাগুলো নিয়ে ফ্রাই করবো। তো আমরা মশলা কটা দিয়ে দেবো, ভালো করে নিয়ে দেবো। তো একটু কালার আসার পর একটু জল দেবো। দেখছো ভালো কালার এসছে। তো আমার একটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটাকে ভালো করে মিক্স করে নেব। জলটাকে মশলার সাথে দিয়ে দেবো একটু পর। তো এই জলটা তেঁতুল ধোয়ার জল, এটা দিয়ে দেবো। তো মাছ আর আলুটা ভেজে রেখেছিলাম আগে থেকে, তোমরা দেখেছো। এবার দিয়ে দেবো এটা সবটাই একসাথে। মশলাটা হয়ে গেছে, একটু ভালো করে নেড়ে দেবো। পানি দেবো, পানি দেওয়ার পর ঢেকে দেবো। এবার 5 মিনিটের মতো ঢাকা থাকবে। তো ফাইনালি আমার মাছ রান্না হয়ে গেছে। একটু ঠান্ডা হোক, তারপরে খাওয়া যাবে।
কেমন হয়েছে বন্ধুরা সবাই বলবে।